আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সমুচা বানাবো, চিকেন সমুচা। আর সমুচাটা বানানোর জন্য প্রথমে আমার ময়দা দিয়ে শীত তৈরি করতে হবে। এখন যাওয়া যাক। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। কালো জিরা আমি দিয়ে দিলাম এর মধ্যে। স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এখন এটা ভালোভাবে মিক্স করে নিব। এখন অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে একটা ময়ান তৈরি করব। এখন এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এটা আমি আধা ঘন্টা ঢেকে রেখে দিব। এখন আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম। এখন আমি ময়দা দিয়ে রুটি বানিয়ে নিব। প্রতিটা গোলায় যেন সমান হয় ওভাবে আমি নিয়ে রুটি বানাবো। এরকম একটা রুটি বানিয়েছি। এরকম করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। এখন রুটির উপরে তেল দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব। পুরো রুটিটার উপরে তেল লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে এর উপরে আমি আবার ময়দা দিয়ে দিব। ময়দা 4-5 ছিটি আমি দিয়ে দিব। তারপরে এর উপরে আরেকটা রুটি আমি রেখে এর উপরে আমি আবার তেল দিয়ে দিব। উপরে আমি আবার ময়দা দিয়ে দিব। তারপরে আরেকটা রুটি রাখবো আমি এটার উপরে। এইভাবে আমি সবগুলো রুটি করব। এখন রুটিটা আমি ভালোভাবে আবার বেলে নিব। আমি 4-5 সমান করে আমি বেলে নিব। বেলা হয়ে গেল আমার। আমি চুলায় তাওয়া দিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি রুটি এই যে একসাথে সবগুলো রুটি আমি বেলে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিলাম তার উপরে। রুটিটা একটু গরম হলে আমি উল্টিয়ে দিব। উল্টানোর পরে আমি উপরের রুটিটা আমি তুলে ফেলবো। আবার আমি উল্টিয়ে দিব। উল্টানোর পরে আবার উপরে রুটিটা আমি তুলে ফেলবো। এভাবে আমি উল্টিয়ে প্রতিটা রুটি আমি তুলে নিব। আমি 4টা রুটি করেছি, কিন্তু 7টা 8টা 10টা একবারে রুটি এভাবে বানানো যায়। আমি এখন এখানে আমি সমোসার শীট তৈরি করে নিলাম। এভাবে আমি এখানে 4টা শীট তৈরি করেছি। একসাথে 10টা 12টা রুটি করেও এভাবে শীট তৈরি করা যায়। তবে হালকা রুটিটা যখন হালকা ছাকা হবে তখনই উল্টিয়ে এটা তুলে ফেলতে হবে, আর নাহলে ভাজা হয়ে যাবে। সমোসার শীটটা কেটে দেখাচ্ছি। দুইভাবে করা যায়। একটা শীটের অবশিষ্ট অংশ আমি কেটে নিয়েছিলাম। অবশিষ্ট অংশগুলো আমি এর মধ্যে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলা তুলে ফেলবো। আমি একটি বাটিতে সামান্য ময়দা নিয়ে পানি দিয়ে গুলে নিচ্ছি। এটা আটার কাজ হবে। আমি পুর বানানোর জন্য আমি মুরগির মাংস নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। এখন পানি দিয়ে এটা সিদ্ধ করব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি। তবে পানিটা একটু কমই দিব, কারণ এটা সিদ্ধ করে একদম শুকিয়ে ফেলবো আমি। এখন এর মধ্যে আমি খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য। এখন এটা আমি সিদ্ধ করে একদম শুকিয়ে ফেলবো। মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এটা শুকিয়ে গেছে। এখন আমি এটা তুলে ফেলবো। এখন মাংসগুলো আমি ছিঁড়ে নিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন ধনেপাতা দিয়ে দিলাম, বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রুটির অবশিষ্ট অংশ আমি ভেজে নিয়েছিলাম, সেটা ভেঙে দিয়ে দিব। ভালোভাবে আমি মাখিয়ে নিব। হয়ে গেল আমার পুর তৈরি করা। এখন আমি সমোসা তৈরি করব। আমি সমোসা বানানো হয়ে গেছে। এখন আমি এটা ডুবো তেলে ভেজে নিব। আমি চুলার উপরে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এখন সমোসাগুলো দিয়ে দিব। সমোসাগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। সমোসাগুলো এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। সমোসাগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে ফেলবো। সমোসা হয়ে গেল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এখন রাখছি। আল্লাহ হাফেজ।